আসসালামু আলাইকুম। আর ব্লগ থেকে আজকে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম নতুন একটা সবজি বা নতুন একটা তরকারি রেসিপি নিয়ে। তার জন্য বাজার থেকে ফ্রেশ একটা চাল কুমড়া এবং অবশ্যই কুচি চাল কুমড়া হতে হবে। চাল কুমড়াটি অনেক তরতাজা এবং কিভাবে বুঝছেন, পিছনে দেখুন তার ফুলটাও এখনও লেগে আছে, তার মানে বুঝতে পারবেন এটা কুচি। এবার আমি একটা পেঁচুলার বা বটির সাহায্যে সুন্দর করে ছিলে নিব। আর সুন্দর করে ছিলে প্রথমে একটু পরিষ্কার পানি নিয়ে ধুয়ে নেবেন, কারণ এর গায়ে অনেক কষ থাকে। সুন্দর করে পরিষ্কার হয়ে গেলে আমি এটাকে ধুয়ে সুন্দর করে আমার যে অনুযায়ী লাগবে ওই অনুযায়ী কেটে নিব। আর আজকের রেসিপির জন্য চাল কুমড়াটাকে বেশ বড় বড় করে কেটে নিব। তো আমি প্রথমে চাল কুমড়াটিকে অর্ধেক করে এবং তারপরে 4 ফালি করে কেটে নিব। আর দেখুন অনেক বড় বড় করে পিস করে নিয়েছি, আর ভিতরে বিচিগুলিও মাশাআল্লাহ বেশ কুচি। তারপরে আমি সবগুলি আমার কাটা হয়ে গেলে একটা জালির মধ্যে রেখে দিব। আর আমার সবগুলি কাটা শেষ, দেখুন কত বড় বড় সাইজ হয়েছে। এবার তার জন্য লাগবে আমার 1 বাটি গরুর মাংস। আর গরুর মাংসগুলি মোটামুটি একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, বেশি বড় করার প্রয়োজন নেই। এবার পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে জালিগুলিকে বা চাল কুমড়াটাকে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিব। আর এর গায়ে কষটাকে সুন্দর করে ধুয়ে ফেলে দিব। এভাবে করে আমি গরুর মাংসটাকেও সুন্দর করে ধুয়ে রেখে দিব। আর গরুর মাংস যতক্ষণ না সচ্ছল পানি হয়ে আসে ততক্ষণ গরুর মাংস ধুতে থাকব। পরিষ্কার পানি যখন বের হয়ে আসবে তখন একটা জালি বা ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দিব। এবার রান্নার পালা। চলে গেলাম চুলাতে, গিয়ে একটা ফ্রাই প্যান বা কড়াই বসিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সয়াবিন তেল এবং দিয়ে দিলাম অল্প কিছুটা পেঁয়াজ। অতিরিক্ত পেঁয়াজ দেওয়ার দরকার নেই। এবং সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণটা আগে দেওয়ার কারণ হলো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়। এবং তার সাথে 4-5টি এলাচ, 2-3 পিস ডালচিনি, তেজপাতা, আদা, রসুন, জিরা বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব একসাথে দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে থাকবো। আর মশলাটা ভালো হয়ে কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে ভেসে আসবে বুঝতে পারবো মশলাটি কষানো হয়ে গেছে। আর আমার মশলাটুকু কষানো হয়ে গেছে। এবার ছেড়ে দিব ওই গরু মাংসটুকু। গরু মাংস দিয়ে নেড়ে চেড়ে এটাকে কষাতে থাকবো এবং পানি শুকিয়ে আসার পর্যন্ত অপেক্ষা করব। আর আলহামদুলিল্লাহ মোটামুটি কষানো হয়ে গেছে। এবার মোটামুটি অনেকটাই প্রায় 4 কাপের মতো পানি দিয়ে জাল দিতে থাকবো কমপক্ষে আধা ঘন্টা। আধা ঘন্টা পর আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। অ্যাড করে দিব চাল কুমড়া। চাল কুমড়া নেড়ে চেড়ে কষাতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিব 2 কাপ পানি। আর এই পানি দিয়ে সুন্দর করে সবজিটাকে আর মাংসটা আর একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার পরিবেশনের পালা। দেখুন কি সুন্দর অল্প তেল মশলা দিয়ে কি সুন্দর এবং সুস্বাদু তরকারি হলো।